মানে গুজব ছড়িয়েছিল আপনাকে নিয়ে, আপনি মারা গিয়েছেন। হ্যাঁ, আমি নিজে শুনছি একটা নিউজ। কেমন করে আমি না কোনো শিল্পীর এটা করা উচিত আগে কনফার্ম হওয়া দরকার। এমনকি জাতীয় চ্যানেলও কয়েকটা এই প্রচার করতে পেরেছে, ওনারা কনফার্ম করে। এই কনফার্ম না হয়ে যে একটা শিল্পী বা পরিস্থিতিতে তাদেরকে বিষা পায় আরো তাদেরকে কি বলা আছে এগুলা একটা কাজ দিয়ে দাও হ্যাঁ শিল্পী তার ভক্ত আছে তারা আফসোস করবে। আমার জন্য আমার ছেলে মেয়েরা কান্নাকাটি করছে, পিঠা দিকে আমার ছোটো ছেলে থাকে, বড় মেয়ে থাকে, খুব কান্নাকাটি করছে। আমার এক ভাই করোনা আগে দুবাই আছে, সে কান্নাকাটি করছে। ওরা আমার কাছে খারাপ লাগছে, কী করবো। আমরা দেখলাম যে ঠিকানার এই কাছে আমি যখন অসুস্থ ছিলাম তখন কাঁদছে। এরপরে কি কিছু বুঝতো এরপরে একটা বক্তৃতা দেখলাম আর কি আপনার মজা করছে। মজা বলতে আমি তো বারবার অন্যরকম যাই, সুযোগ পাইলে আবার মার্চে যাবো আল্লাহ দিলে। এটা সে মজা করছে, সে মনে করছে মনে আমার টাকা লাগে না, মানুষ আমাকে নিয়ে নেয়, ওখান থেকে ফ্রি খাই। ফ্রি খাই ঠিক আছে, আমি আমার পিছিয়ে দেওয়া ফ্রি খাই দিয়ে পারি, কারণ আমার ওখানে ভক্ত আছে, সবাই চাই একটু খাওয়ানোর জন্য, আসুন ভাই কিছু খান, ফ্রি থাকেন। এমনকি স্বর্ণের চেন ইস্তুক আমাকে গিফট করতে চাই দেশের বাইরে গিয়ে। তো এটা গিফট করেছে কোনো সেটা বুঝে না, ওটা বিদেশ কত করে নেই। কারণ আমি তো আপনাদের তো অনেক একটা জেমস থেকে শুরু করি আকিয়া মন্দির পর্যন্ত আমি অনেক শুরু করছি, বিদেশে গেছি। এমনকি আমি দক্ষিণ কোরিয়া গেছি, আমি অপু বিশ্বাস দক্ষিণ কোরিয়া অপুর সাথে একটা ডান্সও করছি, তখন তো সাকিব খান ছিল না। আমি অনেক বিদেশ দেশে, আমার 3টা পাসপোর্ট, একটা পাসপোর্ট খালা দিচ্ছে, এখনো 3টা পাসপোর্ট আছে। এত বিষয় আর এরা তো বুঝো না, এরা তো ওই ব্যাংকক পর্যন্ত গেছে শুটিং করতে। আমরা তো অনেকগুলো দেশ 20-30টা দেশ বুঝছি,